নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে যে গ্রহটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বুধ। বুধের সংযোগ সঞ্চার এবং মূলত বুধের কর্কট রাশিতে অবস্থান নিয়ে আমাদের চর্চা থাকবে। বুধ কালপুরুষের রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহদের মধ্যে একটি বলে আমি মনে করি। অবশ্যই তিনি রাজপুত্র। তিনি যে কোনো ধরনের শক্তি যেটি শারীরিক বাদ দিয়ে আসে, সেটি হতে পারে বাক শক্তি, লেখনী শক্তি, ধী শক্তি, ভাবনার শক্তি, সমস্ত কিছুর মধ্যেই বুধের ইনফ্লুয়েন্স থাকে। আবার এই বুধ তিনি কিন্তু চপলতাকে রিপ্রেজেন্ট করে। আবার এই বুধ তিনি কিন্তু একজন জাতক জাতিকা কতটা পড়াশোনায় মনোযোগী হবেন, কতটা পড়াশোনার প্রতি তার আগ্রহ থাকবে, সেই বিষয়বস্তুগুলিকেও রিপ্রেজেন্ট করে। তাহলে বুধ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি গ্রহ। তাই বুধের শক্তি অপার। আমি বারবার বলি, বুধের ক্ষমতা কিন্তু অপার ক্ষমতা বুধের। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রশ্ন হলো, তিনি হচ্ছেন রাজপুত্র। তিনি অ্যাকচুয়ালি বৃহস্পতির পত্নী তারার সন্তান। এবং বুধ নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, পৌরাণিক নানান কাহিনী আমরা বুধের থেকে পাবো। কিন্তু হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, যে বুধ মিথুন থেকে কর্কট এবং কর্কটে প্রায় 2-2.5 মাস অবস্থান করবেন। অ্যাকচুয়ালি জুলাই পুরোটা, আগস্ট পুরোটা এবং জুন মাসের দিন 9 তিনি অবস্থান করতে চলেছেন কর্কট রাশিতে। অলমোস্ট বলা যেতে পারে 60-70 দিন একটা কম্বিনেশন। আর একজন জাতক জাতিকার সঠিক সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ের পরিবর্তনে বুধের ইনফ্লুয়েন্স কিন্তু অনেকটা। বুধ বালক গ্রহ, কপি করতে পারে, যে কোনো জিনিস মনে রাখতে পারে, অপার স্মৃতিশক্তি। বুধের প্রভাবে স্মৃতিশক্তি বাড়ে কমে। বুধের প্রভাবে আমরা দেখেছি ধৈর্যের উপরেও বড় প্রভাব আসে। তো এই হলো বুধ। তিনি থাকবেন মেষ রাশির চতুর্থে, কর্কট রাশির ঘরে। প্রবেশ করবেন 22শে জুন 2025, অবস্থান করবেন 30শে আগস্ট 2025 পর্যন্ত। ইন দ্য মিন টাইম আমরা দেখতে পারবো যে তার রেট্রোগ্রেড মোশন থাকছে 18ই জুলাই থেকে 11ই আগস্ট। এবং কর্কটে বুধের রেট্রোগ্রেড হওয়া এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় বলে মনে করা যায়। তো চলুন আমরা একটু ডিটেলসে আলোচনা করি, আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, যে প্ল্যানেট লজিককে রিপ্রেজেন্ট করে, সে যখন ইমোশনের ঘরে প্রবেশ করলো, অবস্থান করলো, আমরা বহু ক্ষেত্রে দেখব যে লজিক এবং ইমোশনের সংঘাত হবে। তবে তার মধ্যে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, অনেকেই মন থেকে সিদ্ধান্ত নিতে পারবেন। হয় না যে আবেগ, মন, ইমোশন, এই বিষয়বস্তুগুলো থেকে সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতাটা বাড়বে। লজিকটা হয়তো মাঝে মাঝে একটু বন্ধ হতে পারে। অন্তর্দৃষ্টিমূলক সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের বাড়তে চলেছে। দ্বিতীয়ত, মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনার সাথে যুক্ত, এডুকেশনের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ইভেন যারা কম্পিটিটিভ বিভিন্ন রকম এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাকে যারা পাখির চোখ করেছেন, যে না লাস্ট চান্স, যে সময় পরীক্ষা দিতে হবে, লাস্ট চান্স আছে একটা পরীক্ষায় পাশ করার জন্য, বা আপনি যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাকে অ্যাটেন্ড করেছেন, এই ধরনের বিষয়ে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। তার মানে এটা একেবারেই ঠিক, প্রতিযোগিতামূলক বিষয়ে আপনার গ্রোথ আছে, এক্সামিনেশনের ক্ষেত্রে গ্রোথ আছে, পরীক্ষায় সফলতা লাভের সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক ক্ষেত্রে আমরা বারবার দেখছিলাম যে কোনো একটা জায়গায় গিয়ে আপনাদের ডিস্টারবেন্স বাড়ছে। অনেক ক্ষেত্রে আমরা বারবার দেখছিলাম কোনো একটা জায়গায় গিয়ে এডুকেশনাল বিষয়ে প্রচুর পরিমাণে স্ট্রেস আপনাদের বারবার জীবনচক্রকে প্রভাবিত করছে। তাহলে এডুকেশনাল স্ট্রেস রিলেটেড ম্যাটারে আপনার প্রসপ্যারিটি, আপনার গ্রোথ 100% বাড়বে। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। যারা পড়াশোনা করেন, যারা পড়াশোনা করান,
যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যুক্ত, আজকে আপনি সঙ্গীত চর্চা করেন, আপনি নৃত্য চর্চা করেন, আপনি যে কোনো ধরনের অ্যাথলেটিক্স বিষয়ে যুক্ত আছেন, আপনি খেলোয়াড়, আপনি খেলার প্রশিক্ষণ দেন, আপনি অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত, আপনি এডুকেশনের সাথে যুক্ত, আপনি গণক যন্ত্র কম্পিউটার রিলেটেড কোনো কাজ করেন, 100% নিশ্চয়তা রাখুন এই সময়কাল আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ হবে। মোস্টলি সাপোর্ট আমরা লক্ষ্য করতে পারবো। তার মানে এতটুকু বার্তা নিশ্চিন্তে দেওয়া যেতে পারে, যাদের রাশি হচ্ছে মেষ রাশি, তাদের বুধের সংযোগ, বুধের সঞ্চার এক্সট্রা অর্ডিনারি ফলাফল প্রোভাইড করবে। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি, এক্ষেত্রে আপনাদের বেশ কিছু পরিবর্তন হবে। এবার আসি কি কি পরিবর্তন হতে পারে। দেখুন, খুব ভালো করে বুঝুন। অনেকের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন মায়ের সাথে বন্ডিং ডেভেলপ করবে। মায়ের সাথে হয়তো মাঝে একটা মিসকমিউনিকেশন ছিল, ডিস্টারবেন্স ছিল, এমনিতেও সাড়ে সাথী চলছে। অনেকের ক্ষেত্রেই মায়ের সাথে কিন্তু মিসকমিউনিকেশন চলছে, অনেকের সাথেই মায়ের সাথে বন্ডিংটা যেন আপনি দেখছেন একটু লেস হয়ে যাচ্ছে, বন্ডিং রিলেটেড প্রবলেম যেন আপনি বেশি ফেস করছেন। এই সকল বিষয়ে আই গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ যে আপনার প্রসপ্যারিটি, আপনার গ্রোথ, আপনার অপরচুনিটিজ উইল বি ডেভেলপড, সেটা ডেভেলপমেন্টের দিকেই যাবে। এবং একটা কথা কি বলুন তো, এই যে বুধ, বুধ আপনাদের ষষ্ঠপতি, চতুর্থে বসে আছেন, অনেকের কিন্তু গৃহ পরিবর্তন হতে পারে, লোকেশন চেঞ্জের জায়গা রয়েছে, গৃহ, বাসস্থান, বাসভূমি, হ্যাঁ, বসবাসের জায়গা সংক্রান্ত বিষয়ে একটা হিউজ চেঞ্জের প্রবাবিলিটি রয়েছে। তো আমি মনে করি এই সকল বিষয়ে একটা চেঞ্জ, একটা পরিবর্তন, সেটি কিন্তু কনফার্মলি আসবে আপনার রাশি যদি হয়ে থাকে মেষ। মেষের ক্ষেত্রে আমরা অনেকেই দেখছিলাম যে ফ্ল্যাটের জন্য একটু দৌড়াদৌড়ি করছেন, একটা জমি পারচেস করার জন্য দৌড়াদৌড়ি করছেন, মানে হচ্ছে না, পছন্দ হচ্ছে না। আর পছন্দ না হলে কোনো কাজই কিন্তু শান্তিতে করা যায় না। আপনি ট্রাই করছেন, ইউ ট্রাইড এ লট বাট ইউ ফেল্ট, আপনি অনেক চেষ্টা করেও জায়গাটিকে সঠিক মার্গে আনতে পারছেন না। এই ধরনের বিষয়ে প্রসপ্যারিটি অ্যান্ড প্রোগ্রেস দুটোই কিন্তু বাড়বে। আর মেষ রাশির ক্ষেত্রে আমি মনে করি কিছু চেঞ্জ এডুকেশনও হতে পারে। যেমন ধরা যাক আপনি কোনো একটা স্ট্রিম নিয়ে পড়াশোনা করছেন অ্যান্ড ইউ থট দ্যাট দিস স্ট্রিম ইজ নট ভেরি গুড ফর ইউ, তাদের ক্ষেত্রে আমরা একটা চেঞ্জ অর পরিবর্তন অর সো কল্ড যে একটা আলাদা ভাইবস আমরা ক্রিয়েট করতে পারবো, তার একটা হিউজ প্রবাবিলিটি রয়েছে, তার একটা হিউজ সম্ভাবনা রয়েছে। এই সকল বিষয়ে আপনার কিন্তু গ্রোথ বাড়বে, চেঞ্জের মাধ্যমে কিছু পজিটিভিটি আসবে। তবে এই যে মাঝখানে রেট্রোগ্রেডেশন আছে না, এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেট্রোগ্রেডেশনের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করতে পারবো কিছু রং ডিসিশন নেওয়া। তার মানে 18ই জুলাই থেকে 11ই আগস্ট, এই যে টাইমটা, এই সময়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সচেতনতা রাখতে হবে। তার সাথে সাথে বলে রাখি, যাদের চেস্ট পেন আছে বা চেস্ট রিলেটেড কোনো সমস্যা, অ্যালার্জি রিলেটেড কোনো প্রবলেমের জায়গা যাদের হিউজ পরিমাণে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতনতা এই সময়ে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, এই সংযোগ নেগেটিভ নয়। অনেক ক্ষেত্রে অন্তর্মুখী মানুষদের বহির্মুখী মানুষের মতো আচরণ লক্ষ্য করতে পারবো, আবার অনেকের ক্ষেত্রেই বহির্মুখী মানুষ তার অন্তর্মুখী আলোচনার কম্বিনেশন আসতে পারে। যাদের ব্রিদিং ইস্যুস আছে, মানে একটু শ্বাসকষ্টের সমস্যা হয়, তাদের এই সময়ে বিশেষ সচেতন রাখতে হবে। এবং আমি বলে রাখি, মেষ রাশির ক্ষেত্রে বুধের এই সংযোগ কিছু শত্রুও আপনার নাশ করাতে পারে, শত্রু রিলেটেড প্রবলেমও নাশ হওয়ার প্রবাবিলিটি লক্ষ্য করতে পারছি। এবং হয় না যে পুরনো বন্ধু, চাইল্ডহুড ফ্রেন্ডস, কানেকশন ছিল না, যোগাযোগ ছিল না, তাদের সাথে কিন্তু পুনরায় যোগাযোগ হতে পারে। ফ্যামিলির মানুষদের সাথে একটা স্ট্রং মাইন্ডসেট, একটা স্ট্রং বন্ডিং তৈরি হওয়ার প্রবাবিলিটি রয়েছে। দিন শেষে
বুধের ট্রানজিট 4th হাউসে, ইট ইজ ভেরি গ্রেট ফর অ্যারিস, মেষের জন্য অত্যন্ত শুভ। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।